আসসালামু আলাইকুম। আমি জনস্বাস্থ্যবিদ আলমগীর হোসেন আপনাদের সামনে বরাবরের মতো বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আসি। আজকে আপনাদের সামনে কথা বলবো নবজাতকে ঠান্ডা লাগলে করণীয় কী। শীত এলেই বড়দেরই ঠান্ডা সারতে চায় না, আর শিশুদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। এদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়। এই মৌসুমে খুব সাবধানে সচেতন থেকে ওদের যত্ন নিশ্চিত করতে হবে। একবার ঠান্ডা লেগে গেলে, কফ বসে গেলে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। নবজাতক ও শিশুর ঠান্ডা লাগার জন্য 200টি ভাইরাস দায়ী। এর মধ্যে যে কোনো একটি দ্বারা সংক্রমিত হলেই শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। তবে শিশুদের জন্য সাধারণত ঠান্ডা লাগার জন্য সবচেয়ে বেশি যে ভাইরাসটি দায়ী সেটি হচ্ছে রাইনো ভাইরাস। সাধারণত ঠান্ডা, নাক এবং গলাকে সংক্রমিত করে থাকে। সংক্রমিত ব্যক্তি আপনার সন্তানকে স্পর্শ করে থাকে, সেই স্পর্শ করার মাধ্যমে আপনার বাচ্চার কাছে এই ভাইরাসটি সংক্রমিত হতে পারে। এই ভাইরাসের লক্ষণ দেখা দিতে পারে শিশুর চোখ লাল হয়ে যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়তে পারে, কান চুলকায় ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এই সময় অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। এছাড়া রাতে ঘুমানোর সময় বাচ্চার নাক বন্ধ হয়ে যেতে পারে। নবজাতক শিশুর ঠান্ডা লাগলে কি করা উচিত? অবশ্যই এ সময় ঘরে পর্যাপ্ত আলো ও চলাচল ব্যবস্থা করতে হবে। একদিন পর পর হালকা গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল করিয়ে নিন। শিশু যেন ঠান্ডার সময় অনেক বেশি বিশ্রাম পায় সেদিকটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সব সময় চেষ্টা করুন আপনার শিশুকে বারবার বুকের দুধ খেতে দিন। নাকের ব্লক পরিষ্কার করার জন্য লবণাক্ত বা নেজাল ড্রপ ব্যবহার করতে পারেন। প্রভাবিত স্লেয়া অপসারণ করার জন্য আপনার শিশুর নাক মুছে দিন এবং তার ত্বকের জ্বালা এড়ানোর জন্য নাকের চারপাশে ত্বক আর্দ্র করতে একটি হালকা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। আপনার শিশুকে যত্ন নিন, সুস্থ থাকুন। ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।